ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে এনআই সম্পর্কিত সুপ্রিম কোর্টে যে মামলাটি ছিল, সেই মামলাটি হলো কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ডায়েরি নাম্বার 31314/2025 এবং কেস নাম্বারও দেওয়া আছে। এই কেসের যিনি মেন পিটিশনার তিনি হলেন কি কৌশিক দাস এবং যিনি অ্যাডভোকেট তিনি হলেন দেবেন্দ্র কুমার শুক্লা। অনেক তর্ক বিতর্ক হয়, কিন্তু এই কেসটি 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু খারিজ হয়ে যায়, অর্থাৎ এই কেসটিকে ডিসপোজ করে দেওয়া হয়। কিন্তু এই কেসটি ছিল কি সেটাই নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করব। অর্থাৎ যারা এনএস থেকে ডিএলএড পাস করেছিল তাদেরকে 12টি ডকুমেন্টস আনতে বলা হয়েছিল ভেরিফিকেশনের জন্য। যেখানে 12টি ডকুমেন্টসের মধ্যে এমন কিছু ডকুমেন্টস ছিল যেটা এনআইএস এর পক্ষ থেকে আনা খুবই কষ্টসাধ্য। থেকে যারা এনআইএস থেকে পাস করেছে তাদের ম্যাক্সিমাম শিক্ষক শিক্ষিকাই কিন্তু বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকে পাস করেছে। আমাদের যে বেতন দেওয়া হতো সেই বেতন কিন্তু হাতেই দেওয়া হতো। এই বেতনের কোনো পে স্লিপ সাধারণত দেওয়া হতো না। জাজ এই পে স্লিপের কথা কিন্তু বারবার তুলে ধরে, যার ফলে এই কেসটা খুব তাড়াতাড়ি ডিসমিস হয়ে যায়। যার আগে বললাম যে এই কেসটি মাত্র 30 সেকেন্ডের মধ্যে কিন্তু ডিসমিস করে দেয়, অর্থাৎ খারিজ হয়ে যায়। কিন্তু আমাদের ভাবতে হবে যে এই বেসরকারি প্রতিষ্ঠান থেকে যারা কাজ করে তারা সাধারণত কিন্তু হাতেই তারা বেতন পেয়ে থাকে। এছাড়া যে অ্যাকোটেন্স এটা মেনটেন কিন্তু সাধারণত বেসরকারি স্কুলে হয় না। থেকে যে ডকুমেন্টসে চাওয়া হয়েছে, অর্থাৎ 6 মাসের যে অ্যাকোটেন্স বা পে স্লিপের কিন্তু হিসাব তাদের দেখাতে হবে। যার ফলে আমাদের ক্ষেত্রে কিন্তু এই পে স্লিপ, অ্যাকোটেন্সের ডকুমেন্টস এগুলো কিন্তু জোগাড় করা খুবই কষ্টসাধ্য। আমরা এইচএস, উচ্চ মাধ্যমিক, ডেট অফ বার্থ, টেট সার্টিফিকেট এগুলো তো আমরা জোগাড় করে নিতেই পারবো, কিন্তু এই যে কিছু ডকুমেন্টসের কথা বলেছে, যেমন ইপিএফ এর ডকুমেন্টস, 6 মাসের পে স্লিপ, অর্থাৎ এইগুলো আমাদের পক্ষে জোগাড় করা খুবই কষ্টসাধ্য। যাই হোক, যারা এনআরস থেকে পাস করেছে তাদের সত্যি সত্যি আজকে খুব দুঃখের দিন। তারা এই যে অংশগ্রহণ, অর্থাৎ 2017-তে যে ইন্টারভিউ হবে সেখানেও তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। এছাড়া 2022 সালে যে আবার নতুনভাবে যে ভ্যাকান্সি দেওয়া হবে সেইখানে যদি আমরা এই 12টি ডকুমেন্টস যদি আমরা না সংগ্রহ করতে পারি সেখানেও কিন্তু আমাদের খুব কষ্ট লাগবে, সেখানেও কিন্তু তারা অংশগ্রহণ করতে পারবে না। যারা এই 12টি ডকুমেন্টস জোগাড় করতে পারবে তারা কিন্তু এই ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে পারবে। তো আমার মনে হয় যে 1% ক্যান্ডিডেট শুধুমাত্র কিন্তু এই যে ইন্টারভিউ হবে বা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেখানে তারা অংশগ্রহণ করতে পারবে, আর বাকি যারা আছে তারা কিন্তু এই ডকুমেন্টসের অভাবে তারা কিন্তু এই ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে পারবে না। সত্যি যারা এনআরস থেকে পাস করেছে তাদের কষ্টের কিন্তু শেষ নাই। যা হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত, আর ভিডিওটি লম্বা করলাম না। এরপরে আবার নতুন এক ভিডিও নিয়ে আসবো এবং গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমরা নিয়ে আসবো। যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।